আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা আপনাদেরকে সূরা মাউনের ৪র্থ নম্বর আয়াত, যেমন আপনার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই একটা আয়াতকে আমরা আপনাদেরকে যে পেজ দিয়ে একটার উপর নরপে কিভাবে ধরে, কোথায় কত আলিফ টান হয়, বিস্তারিত কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? লিখে মানে একবারে মানে হাতে কলমে লেখা দিব। ঠিক আছে? মানে আপনারা বুঝতে পারেন। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার যদি মানে আমি শুধু ফাওয়াইলুল মুসাল্লিন নিয়ে বক্ষ চোখ এলেও শিখেতেছি না। মানে আপনি যদি একটা বেসিকলি যদি আপনি যদি বুঝতে পারেন, একটা রকম নরপে কীভাবে ধরে, কোথায় কত টানা, এটা যদি একবার বেসিকলি বুঝতে পারেন, তাহলে আপনার যে কোনো আরও বেশি সহজ। আপনি যদি শিখেন অথবা ভালো, তা যদি আপনি যদি না শিখেন, তাহলে আপনি সেশন থেকে শিখেন কি ওইটা আরও বেটার হবে। ঠিক আছে? তো আশা করি আর কি বুঝতে পারছেন। তো আচ্ছা, যাই হোক, তাদের না করে আমাদের মূল বিষয়ে আমরা চলে যাবো। আর চলে যাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের কোনো ক্লাস যদি না বুঝেন, তাহলে আমাদের মানে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আমরা নেক্সট যে ক্লাসে দিই ওইটাতে আমরা মানে আপনার কমেন্ট বক্সের যে দিচ্ছেন ওইটা রিপ্লাই কি আমরা দিয়ে দেবো। ঠিক আছে? তো আজকে আমরা কি মানে কি লিখবো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন এটাকে জবর ফেস দিয়ে বিস্তারিত বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো আমরা জানতে দিকে কাজ শুরু করে দিই। তো আমরা প্রথমে পুরো একটাই লিখে ফেলবো, কি লিখবো, পুরো একটাই লিখে ফেলবো, তারপর আস্তে আস্তে জবর ফেস দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তাহলে একটা শেষ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন একটা কি শেষ। আমরা কিন্তু আপনাদেরকে কম লিখবো বেশি বোঝাবো, কম লিখবো বেশি বোঝাবো। ঠিক আছে? আর বেশি লিখি কম বুঝে কোনো ফায়দা নেই, একবার বুঝতে পারলে সব সহজ। তো কিনতে হবে, কম লিখি বেশি বুঝতে হবে। ঠিক আছে? তাহলে কি আমাদের একটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা হচ্ছে কি ফা ওয়া ইয়া লাম 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 মিম সদ লাম ইয়া নুন। বোর্ডে একটু ফাটার কারণে লেখাগুলো স্পষ্ট হচ্ছে না। আচ্ছা, এটার নাম কি? হরকত। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটার নাম জজম, এটার নাম তাজদিদ। এটার নাম কি? জজম, এটার নাম তাজদিদ। ঠিক আছে? এতটুকু, এই কয়টা, তিনটা চিহ্ন। এখানে যে চারটা চিহ্ন আছে, কে এই যে মানে একটা দুইটা তিনটা চারটা, এই চারটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই যে আপনার পুরো কোরআন শরীফ, এই পুরো যে কোরআন শরীফ আছে কি, এই সাইডটা হচ্ছে জবর জের ফেস তানুন দুই জবর দুই দুই ফেস জজম তাই, এগুলোর উপরে কি ডিপেন্ড করে পুরো কোরআন শরীফ। একটা হবে যে মানে একটার কোন নরফে কিভাবে ধরে, রিডিং কেমনে হয়, রিডিং কেমনে হয়, এই একটার কোন নরফে দরের যেভাবে দরে ওটার উপরে ডিপেন্ড করে কি আপনার রিডিং হয়। ঠিক আছে? তো এগুলোর উপরে আগে এগুলো চিনতে পারলে আপনার জন্য সহজ। এগুলো কি চিনতে হবে আগে। এটার নাম কি? জবর। এটার নাম কি? জের। এটার নাম ফেস। এটার নাম দুই জবর, এটার নাম দুই জের, এটা দুই ফেস। এগুলো কি বলে? তানবিন বলে। কি বলে? তানবিন। এটা জবর, এটা হচ্ছে জজম, এটা হচ্ছে তাই, জজম তাই। এই দুইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিস কি বেশি গুরুত্বপূর্ণ। একটার উপর নরটা কিভাবে ধরে, শুধু এই দুটোর মাধ্যমে হয়। ঠিক আছে? এই দুটোর মাধ্যমে হয়। এটার নাম কি? জজম, এটার নাম তাজদিদ। এটা বলবো, সেটা হচ্ছে এই জজম এবং তাজদিদ কোনো হরফের উপরে যদি জজম অথবা তাজদিদ, জজম অথবা তাজদিদ থাকে, কোনো হরফের উপরে যদি জজম অথবা তাজদিদ থাকে, তার আগের হরফে কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। আগের হরফে কি আছে ওটা দিয়ে খেয়াল করতে হবে। যেমন জবর আছে নাকি জের, জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে, আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। নাকি তানবিন আছে, দুই জবর আছে নাকি দুই জের আছে নাকি দুই ফেস আছে, ওটার দিকে আমাদের কি খেয়াল করতে হবে, কি জজম এবং তাজদিদের আগের হরফ। ঠিক আছে? এখন আমরা জবর জের ফেস দিয়ে দিব, তারপর আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব কোন হরফ কিভাবে কাজ হচ্ছে। ঠিক আছে? তো এখানে কি ফাওয়াইলুল মুসলিম জবরজের দেওয়ান শেষ, জবরজের দেওয়ান শেষ। আমি যদি বুঝাই, এর কি হরকতের নাম কি? হরকত। যেমন কি ফা জবর কি হয়? ফা। ফা জবর ফা হয়। ফা জবর ফি হয় না। ফা জবর ফু হয় না। কি হয়? ফা জবর ফা হয়। ফা জের ফি হয়। ফা পেশ ফু হয়। তাহলে ফা জবর কি হয়? ফা। ওয়া জবর এই যে একটু এই মানে একটু মাত্র বলছে কি
জজম এবং তাজদিদ, জজম এবং তাজদিদ এই দুইটা চিহ্ন থেকে যদি কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে এটার নাম কি জজম। কার উপরে আছে? এর উপরে আছে। একই চিহ্ন কার উপরে আছে? ইয়ার উপরে আছে। তার আগের হরফে কি আছে? ওয়ার উপরে জবর আছে। তার আগের হরফে কি? ওয়ার উপরে জবর আছে। তাহলে ওয়াজে কার ধরবে? ইয়ারে ধরবে। ওয়াজে কার ধরবে? ইয়ারে ধরবে। তাহলে ওয়া জবর কি হয়? ওয়া। ওয়া জবর ইয়াজম ওয়াই। ওয়া জবর ইয়াজম কি হবে? ওয়াই। ওয়াই। বাইং মাসের মুখ যেন চোখ কালা থাকে, কি থাকে? চোখ কালা থাকে, ঠিক আছে? এরকম না, যেমন কি বাইং মাস না ছিল যদি মেহেদি কি হাতে যে মেহেদি দেয় ওই মেহেদির যে মানে আগাটা ওটা যেরকম চোখ কাল্লা ওইরকম নাকি ওয়া। ওয়াই, ঠিক আছে? তাহলে ওয়াই। ফা জবর ফা। ওয়া জবর ইয়াজম ওয়াই। ফা ওয়াই। লাম পেশ লামের তাই লুল। এটা কিন্তু এখানে কিন্তু লাম দুইটা, এটাও লাম এটাও লাম। এটা কিন্তু কি তাজিদ। এটা কি তাজিদ কার উপরে আছে? লামের উপরে আছে। কার উপরে আছে? লামের উপরে। তার আগের উপরে কি আছে? লামের উপরে ফেস আছে। তাহলে লাম পেশ লামের তাজিদ কি হবে? লুল। লাম পেশ লামের তাজিদ লুল। ফাওয়াই লুল। ফাওয়াই লুল। লামজেল লামের জমলিল। আবার জজমটা কার উপরে আছে? লামের উপরে আছে। তার আগের উপরে কি আছে? লামের নিচে জের আছে। জজমটা কার উপরে আছে? লামের উপরে আছে। তার আগের উপরে কি আছে? লামের নিচে জের আছে। তাহলে লামজেল লামে জজম। লামজেল লামে জজম কি হবে? লিল। তাহলে ফাওয়াই লুল লিল। ফাওয়াই লুল লিল। মিম পেশ মু। ফাওয়াই লুল লিল মু। লিল মু। সদ জবর লামেতে সল। সদ জবর লামেতে কি হবে? সল। এটার নাম কি? তাজিদ। কার উপরে আছে? লামের উপরে আছে। তার আগের উপরে কি আছে? সদের উপরে জবর আছে। কি আছে? সদের উপরে জবর আছে। তাহলে সদ জবর কি হয়? স। সদ জবর লামেতে জি সল। সদ জবর লামেতে কি হবে? সল। লামজের এজম লি। আবার এটার নাম কি? জজম কার উপরে আছে? লামের উপরে আছে। কি আছে? এই দেখছেন একটা হরফ অন্য হরফে কিভাবে ধরে? শুধু এই দুইটার মাধ্যমে কি একটা হরফ অন্য হরফে ধরবে, ঠিক আছে? তাহলে এটার নাম কি? জজম কার উপরে আছে? ইয়ার উপরে আছে। কার উপরে আছে? ইয়ার উপরে। তার আগের হরফ কি আছে? লামের নিচে জের আছে। লামের নিচে কি আছে? জের। তাহলে লামজের এজম কি বলি? লামজের এজম কি বলি? এক লিফ টান নেবো। কয় লিফ টান নেবো? এক লিফ। আপনার এক লিফ টান কাকে বলে? একটা হরফ। একটা হরফ দুই উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিফ টান। যেমন লাম লাম কি? লাম লাম দুই কবার উচ্চারণ করছি? দুইবার। এই দুবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিফ টান। যেমন লামজের এজম লি কি বলি? মুসল্লি। মুসল্লি। নুনজের নি। মুসল্লিনি। মুসল্লিনি। এটার নাম কিন্তু দুইটা। এটার নাম কি? দুইটা। একটা হচ্ছে জজম, একটা হচ্ছে কি সাকিন। জজম এবং সাকিন আপনার যেটা মনে হয় ওটা বলতে পারেন, ঠিক আছে? মনে মনে কি মনে মনে এটা কিন্তু মুখের জজম একটা থাকবে। এটা কিন্তু কি মনে মনে হবে, এটা কিন্তু কি আপনার মানে উঠানে থাকবে না। যে সময় মানে আরবি লেখা থাকবে ওই সময় কি অক্ফ। মোট কথা একটা কথা মাথায় রাখবেন যে এটা কিন্তু কি অক্ফ। আপনি যদি কোনো সময় এমনকি মানে আপনার আম্পার করেন ফ্রাইডে দেখবেন কি একটু পরে পরে এরকম গোল্লা চিন আছে, গোল্লা চিন আছে একটু পরে পরে এরকম নাকি গোল্লা চিন আছে। ওইটা কি আপনার ওইটা হচ্ছে আপনার অক্ফ বলে। কি হলো অক্ফ? অক্ফের আগে সাকিন যায় কি যায় সাকিনটা কিন্তু মনে মনে হয়। জজম মানে কি? জজম মানে সাকিন, ঠিক আছে? একটা কইলে চলে। তো মানে অফের হলো কি যায় সাকিন মনে মনে হবে, ঠিক আছে? তাহলে একসাথে গেছে মুসল্লি লামজে যেমন লিন নুনছে নি লিনি অফেল কি বল লিন কি বল লিন মানে আপনার তিন লিপটা নেবো কয় লিপটা নেবো? তিন আলি। যেমন লিন পাওয়াই লুল লিল মুসল্লিন লিন কয় লিপটা নেবো? তিন লিপটা নেবো। কারণ আপনার মদের হরফে বামরা হরফ খুলে মধ্যে আর যেটা নাম কি মধ্যে আর যে এখানে কিন্তু কাজের বিষয়টা আছে ওই মানে এটা মত গুণের বিষয় আর কি। এটাকে বুঝতে হলে আরো বিস্তারিত সময় লাগবে, ঠিক আছে? ওইটা দিকে না যাই আমরা। তাহলে আপনার কি অফের আগের হরফ মানে কয় লিপটা নেবো? তিন লিপটা নেবো। তিন লিপটা কাকে বলে? একটা হরফ। একটা হরফ ছয়বার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার তিন লিপ টান। যেমন কি লাম 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 কবে উচ্চারণ করছি? ছয়বার। এই ছয়বার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার তিন লিপ টান, ঠিক আছে? তাহলে ফা ওয়াই লুল লিল মুসল্লিন আগে আবার এরপর যদি ফা জবর ফা ওয়া জবর এ জজম ওয়াই ফা ওয়াই লাম পেশ লামে তাই লুল ফা ওয়াই লুল লামজেল লামে জজম লিল ফা ওয়াই লুল লিল মিম পেশ মু সদ জবর লামে তাই সল মুসল লামজের এজম লি মুসল্লি নুনজের নি মুসল্লি নি অফলে কি মুসল্লিন ফাওয়াইলুল লিল মুসল্লিন। তাহলে আমাদের কি জবজের ফেস ফ্রাই কি জবজের ফেস তার দুই জবর দুই ফেস জজম তাই একটারও কোন নরপে কিভাবে ধরে একটারও কোন নরপে কিভাবে ধরে এটা কিন্তু বিস্তারিত বুঝে দিছে। কোথায় কোথায় টান হবে ওইটাও বুঝে দিচ্ছে, টান কাকে বলে ওইটাও কি বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমাদের আশা করি কি একটাই পরিপূর্ণ শেষ এবং বোঝানোর যে যতটুকু মানে বোঝানোর কথা অতটুকু বুঝেছি। এরপরে যদি কোনো আবেদন তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা নেক্সট যে ক্লাসটা দেবো ওইটাতে আমরা আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত। তো আমাদের ক্লাস যদি না আবেদন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন। তো আমাদের নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? সবাই থাকবেন। আল্লাহ হাফিজ।